Hello student, welcome to class. I'm your English teacher, Bina Devi Harijan. Today we'll talk about English and then your book is Beehive. And obviously you know this class is for class 9 and today's topic is the sound of music. Right? The sound of music, you can understand sound, any sound or anything we hear. And দেখো আমাদের শোনার মধ্যে আছে যে হিয়ার আরেকটা ওয়ার্ড আছে লিসেনিং উই লিসেন অ্যান্ড উই হিয়ার অলসো এই দুটোর মধ্যে যে তফাৎ আছে এই চ্যাপ্টার থেকে আমরা বুঝতে পারবো দেখো গড যখন ভগবান যখন কারোর একটা জিনিস একটা পাওয়ার নিয়ে নেয় এটা আমরা বলি যে একটা জিনিস নিলে গড আমাদের একটা যদি রাস্তা বন্ধ করে দেয় অনেক রাস্তা খুলে দেয় সেরকমই একটা জিনিস আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো দি সাউন্ড অফ মিউজিকে ওকে গড ধরো কেউ আমরা জেনারেলি কথা বলি না যে ও কানে শুনতে পারে না কিন্তু হ্যাঁ ওর আইসাইট খুব পাওয়ারফুল আছে বা ও চোখে দেখে না কিন্তু দূরে কোনো সাউন্ড হলে আশেপাশে কেউ আসলে চোখে দেখতে পাচ্ছে না কিন্তু একটা সাউন্ড একটা ছোট্ট বাতাস আসলেও বুঝতে পারে যে কে এসেছে কে কি বলছে বা কিসের সাউন্ড এরকম করে ওরা বুঝতে পারে তার এটা দেখে আমরা তখন কি বলি যে গড একটা পাওয়ার ও নিয়ে নিয়েছে কিন্তু আর অনেক দিক খুলে দিয়েছে যেটা থেকে ও সার্ভাইভ করতে পারছে সেম ওয়েতে আমাদের এই চ্যাপ্টার যে এটা আছে দি সাউন্ড অফ মিউজিক বাই দেব্রা কলে দি অথর ইজ দেব্রা কলে আর এটার মধ্যে কি আছে উনি একজন ইন্টারভিউ নিয়েছিলেন যার ব্যাপারে এই চ্যাপ্টারটা আমরা পড়বো এভলিন গ্লিনি ওর ইন্টারভিউ ওই মেয়েটা ওর বয়স তখন 17 years old at that time he took her interview and ওই ইন্টারভিউর ব্যাপারে ওই এক্সপেরিয়েন্সটাই এখানে আছে আমাদের এই চ্যাপ্টারে দুটো পার্টে আছে এই চ্যাপ্টারটা একটা আছে অ্যাবাউট দি এভলিন গ্লিনি who could not hear আমরা বলতে পারি she was deaf ওকে কানে শুনতে পারতো না আর একটা পার্ট আছে আমাদের The Sainai of Bismillah Khan. এই দুটো পার্টে আছে সাউন্ড অফ মিউজিক দুটো পার্টি অ্যাবাউট দি মিউজিক কিন্তু এই পার্টে আজকে যেটা আমরা পড়বো এভলিন গ্লিনের ব্যাপারে শি ওয়াজ ডেফ অ্যান্ড কানে শুনতে পারতো না কিন্তু শি কুড ফিল দি মিউজিক মিউজিককে ফিল করতো মিউজিককে শুনতে পারতো এই যে এখন বলছি যে শি কুড নট হিয়ার বাট শি কুড লিসেন মিউজিক শুনতে পারতো না আবার মিউজিককে শুনতে পারতো থ্রু হার অল বডি we will come to know that দাঁড়াও ये লিখে দিই the author is Deborah Cowley. Deborah Cowley, she took interview of Evelyn and through her interview she could know many things about Evelyn যেরকম আমরা যদি শুনি যে আমি বলছি তোমাদেরকে যে এভলিন যে মেয়েটার ব্যাপারে আমরা এখানে পড়বো she could not hear she was deaf but she could listen the music এইবার যখন ডেবরা কলে ওনার ইন্টারভিউ নিয়েছিল তখন জানতে পেরেছে অ্যাকচুয়ালি হাউ she could do that আর কিভাবে এত এক্সেল করেছিল রাইট about the author if I am telling you Deborah Cowley was born in India. ইন্ডিয়াতে ওনার জন্ম হয়েছিল author of this chapter. She born in India but grew বড় হয়েছে in Toronto, Canada. Okay, and her career began when she was posted in Washington with her husband. And there what she did as a freelance reporter for CBC Radio. Okay, she was a reporter, Deborah Cowley, and then that is why she took interview of Evelyn. Okay, before you read it, আমরা দেখো লেখা আছে যা আমরা ডিসকাস করেছি তোমাদের চ্যাপ্টারে আছে God may have taken her hearing but he has given her back something extraordinary. ভগবান ও শোনার শক্তিটা নিয়ে নিয়েছে কিন্তু অনেক রাস্তা বা অনেক সিস্টেম or টেকনিক God has opened for her. Okay, what we hear she feels. আমরা যেটা শুনি ও ওটাকে ফিল করে রাইট দেখো আমরা বলি না যে স্নেক
স্নেকদের কান থাকে না, দে ডোন্ট হ্যাভ ইয়ার্স, বাট দে কুড আন্ডারস্ট্যান্ড সাউন্ড। এবার ধরো আমি আমার পাশে একটা সাপ দেখেছি, এরপরে আমরা যদি একটা আমি বলবো যে না সাপ তো ফিল করতে পারবে না বা চোখেও দেখে না, আমরা বলি যে যে ওরা দে ডোন্ট সি প্রপারলি, দে কান্ট সি প্রপারলি because eyesight also problematic. Then how they see actually? So pura body teke they feel that vibration. Snakes they feel vibration and then they can understand sound. Same way Evelyn, this girl, she could also feel the music, feel the sound through her different parts of body. Okay, for more deeply than any of us. আর মিউজিক দেখো আমরা সবাই মিউজিক খুব ভালো পাই, তাই না? এনি অকেশন, whether it is a happiest moment or the saddest one, any occasion we love to hear music, we love to listen music. Actually we listen music because we listen music কেন আমরা বলি, because there is a difference between hear and listen. Okay, hear and listen. সামটাইম আমরা কনফিউজড হয়ে যাই, দুটোর মানেই তো শোনা, যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আই ক্যান হিয়ার ইউ অ্যান্ড আই এম লিসনিং টু ইউ। সো হিয়ার কি হয়, ধরো তুমি এই ক্লাস দেখছো, ক্লাসের মধ্যে কি হচ্ছে, তুমি ক্লাস দেখছো, তুমি ঘরে বসে আছো, আশেপাশে কেউ কিছু বলছে বা পাশের রুমে একটা সাউন্ড হচ্ছে, তুমি ওটা হিয়ার, ইউ ক্যান হিয়ার ইট দ্যাট, বাট ইউ আর লিসনিং টু দিস ক্লাস, right? Why? Because listening means when we listen something carefully with attention. Okay, when something with attention we do, we listen, amra shuni khub mon diye, that is listen. And here is the casual sound, very casually we do. Okay, we casually we do, and listen carefully. Okay, so that is why it is written আমরা যেটা শুনি, what we hear she feels, and through her different parts of body. Okay, read the following account of a person who fought against a physical disability and made her life a success story. দেখো আমরা অনেকে we have no sometime আমাদের আশেপাশে we have some people like this, আমি এটা করতে পারিনি, আমার এই প্রবলেম ছিল, আমি ওইটা করতে পারিনি, আমার সেই প্রবলেম ছিল, sometime for a small thing like a small homework, আমি হোমওয়ার্ক করতে পারিনি, কারেন্ট ছিল না। So these are the excuses actually. The person who wants to do something কিছু যখন করতে চায়, they do it at any cost. Evelyn, আমরা জানি, আমরা মিউজিক, ধরো একটা ডান্স যদি আমরা বলি যে হ্যাঁ ও ডান্স শিখেছে, ও কানে শুনতে পারতো না বা মুখে কথা বলতে পারে না, কিন্তু ডান্স শিখেছে, বিকজ ডান্স উই সি the movements of hands and expression or movements of body we can see. ডান্সের জন্য এটা ঠিক আছে, কিন্তু বলছি আমরা মিউজিক। এবার যদি কেউ ভায়োলিন বাজাচ্ছে, এটা মিউজিক আমরা শুনতে হবে। ওকে, হ্যাঁ নোটসগুলো লেখা থাকে whatever, but listening is important for music. Then without hearing capacity, যদি কেউ deaf হয় কিভাবে শিখবে? But Evelyn could do that, and she meant it, she did it, and not only she learned, she made her life a success story. এই কারণে আজকে আমরা এই স্টোরি পড়ছি, রাইট? আর স্টোরিটা শুরু হয়েছে যে এভলিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওর একটা খুব বড় কনসার্ট আছে, প্রোগ্রাম আছে, ওইখানে ও যাবে, আর ওই স্টেশনে ও দাঁড়িয়ে আছে, অ্যান্ড শি ইজ ভেরি নার্ভাস ইউ ক্যান সে অর এক্সাইটেড। সব কিছু মিলেই যখন আমাদের লাইফের খুব একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট থাকে যেখানে আমাকে প্রুভ করতে হবে, অ্যান্ড ইফ ইট ইজ আওয়ার ফার্স্ট চান্স টু প্রুভ, so same time what so many things, we are excited, we are nervous, and we are tense, many things, many thoughts also, খুব different thoughts আমাদের মাথায় ঘুরে, সব মিলিয়ে we become like a little nervous or little or more, but we have this kind of feelings and thoughts. তো যখন ও দাঁড়িয়েছিল, ওয়েট করছিল, and then ওই কথাটা বলার পরে ওর পাস্ট শুরু হয়েছে। আমরা জেনারেলি ইন মুভিজ হোয়াট উই ডু দেখিয়েছে যে হ্যাঁ হিরো, অ্যাক্টর অর অ্যাক্ট্রেস is giving one interview, and then they
গো ব্যাক ফ্ল্যাশব্যাকে স্টোরি চলে যায়, ছোটবেলায় সে ছিল এই ছিল সেই ছিল, দ্যাট ওয়ে দিস স্টোরি শুরু হয়েছে যখন ও 17 বছর ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ও পারফরমেন্স দিতে যাবে, এই জায়গা থেকে শুরু হয়েছে। কিন্তু এরপরে শুরু হয়ে যাচ্ছে যে ছোটবেলা কিভাবে ফার্স্ট টাইম ও একটা পারফরমেন্স দিতে যাচ্ছিল, তখন ওর মা নোটিস করেছিল যে হয়তো কিছু প্রবলেম আছে, বাট শি ওয়াজ নট শিওর। But after that, after few years, everybody could understand that Evelyn has some hearing problem. ওকে, ওটা নোটিস করা হয়েছিল। এরপরে কিভাবে ও হার মানেনি, কিভাবে মিউজিক শিখেছে, শেখার পর হাউ সি এক্সেল অ্যান্ড শি বিকাম ভেরি পপুলার ইন দ্য ওয়ার্ল্ড, শি অ্যাচিভ মেনি অ্যাওয়ার্ডস, এইগুলো আমরা পড়বো। ওকে, so the story starts with rush hour crowds jostle for position on the underground train platform. A slight girl, slight মানে কি আমরা বলি না, a slight moment, একটু, তো এখানে এটা মিন করছে slim, lean and thin. Okay, slight, small, lean and thin. Let me write here. Word meanings. The word slight, okay, it's like thin. At that time Evelyn was very thin and looking younger than her 17 years. এটা কেন লেখা আছে? Generally what happen if somebody is little short or lean and thin, কি হয় lean and thin slim যখন কেউ হয় আমরা বলি না একদম fit and young. So if you are fit enough, you look younger. So Evelyn, as she was very slim at that time, slight girl mention করা হয়েছে, তো ওর যে 17 বছর সেটাও লাগছিল না, মনে হচ্ছিল আরো একটু ছোট আছে। Okay, so at that time she was 17 years old and was nervous yet excited as she felt the vibration of the approaching train. দেখো এত পারফরমেন্স দিতে যাচ্ছে, ওর ওখানে প্রোগ্রাম আছে। অ্যানাদার থিং ইজ হোয়াট, যে হ্যাঁ যখন পরীক্ষা দেওয়ার আগে কি হয় যে হ্যাঁ পরীক্ষা আছে আমি রেডি আছি, এবার যখন বলছে 1 ঘন্টা দিয়ে দিয়েছে কোশ্চেন পেপার আসবে, হোয়াট হ্যাপেন, কোশ্চেন পেপার আসছে এটা ফিল করে আমাদের এক্সাইটমেন্ট নার্ভাসনেস সবকিছু বেড়ে যায়। আমরা জানি আমরা খুব পড়াশোনা করেছি, ভালো এক্সাম দেব, এরপরে কি হয় একটু একটু ভয় লাগে and we become little confused and excited. So বলছে she was nervous and excited also যে হ্যাঁ ট্রেন আসছে, means both the feelings were there. It was her first day at the prestigious Royal Academy of Music in London and daunting enough for any teenager fresh from a Scottish farm. বলছে যে কোনো টিনেজারের জন্য এই বয়সটা দেখো, very young age at that time, এত বড় একটা জায়গায় ও গিয়ে পারফরমেন্স দেবে, ভয় তো লাগবে, নার্ভাসও হবে ও, সেটাই বলছে যে it was her first at the prestigious Royal Academy. কি বললাম কোথায়? Prestigious Royal Academy of Music in London. And বলছে খুব common because she was also not a very big city. She was from a Scottish farm, বলতে পারি আমরা little a village area. But this aspiring musician faced a bigger challenge than most. She was profoundly deaf. যে মিউজিশিয়ান আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখি না, ডান্স ইন্ডিয়া ডান্স অর সাম সারেগামা পা, এরকম অনেক কিছু আমরা দেখি, অনেকে আসে এখানে কম্পিটিশন, একটি বড় মানে লাইক কেউ এরকম পারফরমেন্স করছে, ওর চেয়ে ভালো আরেকজন করছে, এইভাবে প্র্যাকটিস করেছে সেইভাবে করেছে, কিন্তু ফর এভলিন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কি বলছে যে মোস্ট অফ আস ইট ওয়াজ আ ভেরি big challenge for her because she was profoundly deaf. Profoundly deaf means পুরোপুরি একদম কানে ও শুনতে পারতো না। এবার তবু ইনিশিয়াল লাইফটা কেমন ছিল, কোন বয়সে ও একদম profoundly deaf হয়ে গেছিল আমরা জানবো। So at the time of age of 17, লিখে দিচ্ছি, at the time of age of 17 she was going for this a prestigious Royal Academy, ওখানে পারফরমেন্স দিতে যাচ্ছিল
and then আরো দেখবো কোন এজে কি হয়েছে। So Evelyn Glennie's loss of hearing had been gradual মানে আস্তে আস্তে, এমন না যে লাইক 6 বছরের বয়সে ও একটা জিনিস শুনতে পারতো সাডেনলি ওর হচ্ছে না বা এখন আর শুনতে পারছে না, সেরকম না, খুব আস্তে আস্তে হয়েছে। কিন্তু at last at the age of 11 totally deaf হয়ে গেছিল। ওকে, her mother remembers noticing something was wrong when the 8-year-old Evelyn was waiting to play the piano. They called her name and she did not move. I suddenly realized she had not heard, says Isabel Glennie. What was the mother's name? Isabel Glennie. Okay. Evelyn Glennie and mother's name Isabel Glennie. Okay, for quite a while Evelyn managed to conceal her growing deafness from friends and teachers, but by the time she was 11 her marks had deteriorated and her headmistress urged her parents to take her to a specialist. কি বলছে? At the age of 8 years when she was supposed to play piano, okay, when she was in a school at that time, and ওর টার্নের জন্য ওয়েট করছিল, এক একজনের নাম ডাকা হয় না প্রোগ্রামের জন্য, then she was waiting for her turn, but when her name was called she did not move. মানে ধরো তুমি বসে আছো যে তোমার নাম ডাকা হলে তুমি ওখানে যাবে, কিন্তু তুমি ওয়েটই করছো, তোমার নাম ওদিকে ডাকা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না। That thing happened with Evelyn and suddenly mother noticed, আরে ও তো ওয়েটই করছে যে কখন ওর নাম ডাকা হবে আর ও পারফরমেন্স দিতে যাবে, কিন্তু she did not move. আর এরপরে কি বলা হচ্ছে, অথর কি বলছে যে up to 11 years Evelyn somehow concealed, মানে ধরো কেউ কিছু বলছে ও পুরোপুরি ভালো করে বুঝতে পারছে না, কিন্তু she could conceal, hide করতে পারছিল, সবার থেকে লুকাতে পেরেছে। কিন্তু যখন ওর 11 বছর হয়েছে ওর সাডেনলি মার্কস ডেটোরিয়েটেড হয়েছে। মার্কস ডেটোরিয়েট কখন হয়? যখন ক্লাসে ধরো টিচার কিছু পড়াচ্ছে কিন্তু ও তো শুনতেই পাচ্ছে না কি পড়ানো হচ্ছে, তো ওর অবভিয়াসলি ওই কন্টেন্টের উপরে ওর সেরকম নলেজ থাকবে না আর ওর রেজাল্ট খারাপ হবে। যখন রেজাল্ট খারাপ হয়েছে তখন টিচাররা নিশ্চয়ই বুঝতে পেরেছে, হেড মিস্ট্রেস এভলিনের প্যারেন্টসদেরকে ডেকে বলল যে ওকে কোনো স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে, শি হ্যাজ হিয়ারিং প্রবলেম। It was then discovered that her hearing was severely impaired as a result of gradual nerve damage. আর এটা কেন হয়েছিল? আস্তে আস্তে খুব আস্তে আস্তে করে ওর নার্ভাস সিস্টেম, ওই পার্টটা যে পার্ট থেকে আমরা শুনতে পারি ওটা খুব আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে গেছিল। দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ গ্র্যাজুয়াল অ্যান্ড অ্যাট লাস্ট পুরোপুরি গিয়ে ড্যামেজ হয়ে গেছে। They will advise that she should be fitted with hearing aids and sent to a school for the deaf. দেখো জেনারেলি কি হয়, যারা আগে যেরকম, এখন তোমাদের এডুকেশন সিস্টেম অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম চলছে যেখানে সব ধরনের বাচ্চা উইথ মাইল্ড ডিসএবিলিটির সঙ্গে একসাথে পড়াশোনা করবে, কিন্তু তখন সবকিছু এরকম ছিল না। তো টিচাররা কি সাজেস্ট করেছিল যে ও যেহেতু কানে শুনতে পারে না ওর জন্য ওই হিয়ারিং এইডস আনতে হবে, একটা মেশিন তোমরা জানো কানে লাগাতে হয় যারা শুনতে পারে না ওদের জন্য। সেম টাইম কি বলছে যে ওদের জন্য একটা সেপারেট স্কুল আছে, ওখানে ওকে অ্যাডমিশন করাতে। কিন্তু দেখো এভলিন কি করবে, এভরিথিং সাডেনলি লুকড ব্ল্যাক, সেজ এভলিন। এভলিন বলছে অথরের কাছে যে তখন এই কথাটা শুনে সবকিছু যেন অন্ধকার লাগছিল লাইফে, সবকিছু অন্ধকার। আরে এখন ডিফারেন্ট স্কুল, লাইফটা পুরো বদলে গেছে, আমি কানে শুনতে পারি না। অ্যান্ড দিস কাইন্ড অফ ফিলিংস ওয়াজ আ ভেরি খুব ভয়ঙ্কর। ওকে, তাই এভলিন বলছিল যে ওর চোখের সামনে সবকিছু অন্ধকার লাগছিল হঠাৎ করে, বাট এভলিন ওয়াজ নট গোয়িং টু গিভ আপ। কিন্তু এইসব হওয়ার পরেও এভলিন কিছু গিভ আপ মানে হার মানতে রাজি নয় ওই সময়। She was determined to lead a normal life.
ও ডিসাইড করে নিয়েছিল আমি কানে শুনতে পাচ্ছি না তো কি হয়েছে, আমি একদম স্পেশাল লাইফ যে এখানে কিছু অ্যাডভান্টেজ নেব ওটা থেকে, ওরকম নিশ্চয়ই আমি করব না। যেরকম নর্মাল লাইফ যারা শুনতে পারে, যেরকম ওরা লাইফে স্ট্রাগল করে বা যেরকম ওরা লাইফ লিড করে, আমিও সেরকম করব। She was determined to lead a normal life and pursue her interest in music. শুধু নর্মাল লাইফ না, ও কি করেছে মানে ও মিউজিকে কিছু করবে, মিউজিকে ইন্টারেস্ট নেওয়া শুরু করেছে। এরপরে দেখো অনেক টিচাররা বা ওর সারাউন্ডিংয়ে যারা আশেপাশে যারা লোকজন ছিল অনেকে ওকে ডিসকারেজ করেছে বা দে ওয়ার নট হ্যাভিং দ্যাট মোটো টু ডিসকারেজ হার, কিন্তু ওরা সবাই বলেছে যে তোমার পক্ষে এটা সম্ভব হবে না মিউজিক, বিকজ অ্যাজ ইউ আর আনএবল টু লিসন, ওকে ইউ আর ডেফ, হাউ ইউ লার্ন মিউজিক। কিন্তু দেখো এক টিচার কিভাবে অ্যাভলিনকে মোটিভেট করবে। One day she noticed a girl playing a xylophone and decided that she wanted to play it too. একদিন এভলিন দেখেছে এক মেয়ে জাইলোফোন বাজাচ্ছে, এভলিনকে খুব ভালো লেগেছে, এভলিন ডিসাইড করেছে আমিও শিখবো। Most of the teachers discouraged her, but percussionist Ron Forbes spotted her potential. একজন টিচার ছিলেন, হি ওয়াজ পারকাশনিস্ট, মিন্স যারা ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, প্লেয়ার্স। হি স্পটেড, উনি একদম মানে বুঝতে পেরেছিলেন যে অ্যাভলিনের মধ্যে ওই পোটেনশিয়াল, ওই কোয়ালিটি আছে যে ও শিখতে পারবে। হি began by tuning two large drum to different notes. এবার একটা মিউজিক যদি কোনো টিচার শেখাতে যায় কি হবে, মিউজিক বাজিয়ে শোনাতে হবে বাচ্চাকে। তো ওই টিচার রন ফবস কি করেছিলেন, ড্রাম বাজাতে শুরু করেছিলেন, অ্যান্ড উইথ ডিফারেন্ট নোটস। একটা ড্রাম অন্য নোটস সাউন্ড বলতে পারো, আর ডিফারেন্ট টিউন, আর একটা ড্রাম ডিফারেন্ট টিউন, অ্যান্ড ওয়াজ আস্কিং এভলিন টু লিসন অ্যান্ড আইডেন্টিফাই। Don't listen through your ears, he would say. Try to sense it some other way, says Evelyn. Suddenly I realized I could feel the higher drum from the waist up and the lower one from the waist down. Ron Forbes, the teacher. Let me write the character's name here. Okay. First, আমরা যার ব্যাপারে পড়ছি, এভলিন গ্লেনি, ওকে, and then mother's name Isabel, mother, okay, and then Evelyn's teacher who guided and encouraged her, the teacher. Okay, so he guided and then he started. Ron Forbes teacher কি করতে লাগলেন, উনি দুটো ড্রাম বাজিয়েছেন with different notes and asked Evelyn to listen, আর সঙ্গে এটাও বলেছেন দেখো তুমি তো কানে শুনতে পারো না, that everyone knows, but you try to sense it, try to listen from different parts of or some other way. উনি জাস্ট বলেছেন যে অন্যভাবে মিউজিককে ফিল করার চেষ্টা করো বা শোনার চেষ্টা করো, উনি এটা বললেন। অ্যান্ড যেহেতু টিচার দুটো ড্রাম, লোয়ার ড্রাম অ্যান্ড হায়ার ড্রাম, দুটো ড্রাম ছিল অ্যান্ড ডিফারেন্ট নোটসে বাজাচ্ছিলেন, অ্যান্ড হি আস্কড অলসো হার টু সেন্স, ফিল করার জন্য ইন আদার ওয়ে। সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে, ওই কোয়ালিটি যদি কেউ নাও জানতে পারে বা কিভাবে ওটা করে নাও জানলে কিন্তু জানে যে কিভাবে, বা ইউ হ্যাভ দ্যাট potential to do so, টিচাররা কি বলে যে যেভাবে তুমি পারবে, যেভাবে তুমি কনফিডেন্ট সেরকম করো, right? So teacher also said you sense it in some other way, don't try to listen from your ear because yes তোমার হিয়ারিং প্রবলেম আছে, we know. So suddenly ও কি রিয়ালাইজ করেছিল যে বড় ড্রাম যেটা টিচার বাজাচ্ছিল, আপার পার্ট, ওয়েস্ট, কোমরের উপর পার্ট
মুহূর্তে ওই মিউজিকটা, ওই নোটস, ওই সেন্সেশন বা ভাইব্রেশন বলতে পারো এভলিন বুঝতে পারছিল, আর লোয়ার ড্রামটা ওর ওয়েস্টের কোমরের নিচের পার্ট থেকে ও সেন্স করতে পারছিল। ফর্মস রিপিটেড দি এক্সারসাইজ। যখন উনি দেখেছেন যে হ্যাঁ এভলিন সেন্স করতে পারছে, উনি এই এক্সারসাইজটা বা এই যে সিস্টেম উনি কন্টিনিউ করেছেন। And soon Evelyn discovered that she could sense certain notes in different parts of her body. এটা একদিনে না, রেগুলার প্র্যাকটিস থেকে কি হয়েছে, এভলিন একদম কনফিডেন্ট and she could sense different notes from her different parts of body. পুরো বডি, যেরকম লাইক আই সেড না, একটা এক্সাম্পল দিয়েছি, সাপ কি হয় পুরো বডি ভাইব্রেশন থেকে সাউন্ড শুনতে পারে। সেম ওয়ে এভলিন অলসো শি ইমপ্রুভড হারসেলফ, হার সেন্স দ্যাট so that she could hear this sound, she could listen this sound with her different parts of body. I had learned to open my mind and body to sound and vibration. এভলিন কি বলছে, আমি যেহেতু কানে শুনতে পারছিলাম না, as I was deaf, আমি কি করতাম, আমি আমার মাইন্ড, হয় না আমরা অনেক সময় বলি যে বুঝতে পারছো না বা এটা বোঝার জন্য একদম মন দিয়ে ইয়ে করো, তো শি ইজ টেলিং আই হ্যাভ ওপেন মাই মাইন্ড অ্যান্ড মাই বডি টু সাউন্ড, ওকে, সাউন্ডেড অ্যান্ড ভাইব্রেশন অলসো। দি রেস্ট ওয়াজ শিয়ার ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। বলছে শুধু বডি থেকে ভাইব্রেশন বা সাউন্ড ফিল করার চেয়ে বেশি কি ছিল, হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে হবে। লাইফে যা কিছু করতে আমরা চাই, যাই হোক না কেন, ইফ উই ডু হার্ড ওয়ার্ক ডেফিনেটলি উইল গেট ইট। অ্যান্ড ও কি বলছে, ইট ওয়াজ শিয়ার ডিটারমিনেশন, খুব শক্ত প্রবল ডিটারমিনেশন ছিল, অ্যান্ড হার্ড ওয়ার্ক, যে আমি করবই at any cost, and that was the reason that now we are reading about her success story. Okay, she never looked back from that point onwards. তখন ওই দিনের পর থেকে যখন ওগুলো সেন্স করতে পারছিল, তখন এরপর ও কোনোদিন পেছনে আর তাকায়নি যে আমি পারবো না বা এটা সম্ভব না, এটা কি করে হবে। she never did that. শিয়ার মিন্স লিখে দিই, আর বাকি যেরকম আছে লাইক ইম্পেয়ার্ড ওয়ার্ড, জাইলোফোন, পারকাশনিস্ট, পোটেনশিয়াল, এগুলো তোমাদের বইয়ে সাইডে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে। এরপরে যেগুলো একটু ডিফিকাল্ট বাট ওয়ার্ড মিনিং ইজ নট গিভেন, আই এম রাইটিং অন আ বোর্ড। ওকে, সো শিয়ার, ওই যে বললো শিয়ার ডিটারমিনেশন, দ্যাট মিনস ভেরি স্টিফ, একদম শক্ত ডিটারমিনেশন, ডিসিশন যে আমি করবই, আর করবই বলে হার্ডওয়ার্ক, পরিশ্রম, রাইট। এরপর আর কোনোদিন ও পেছনে তাকায়নি যে ও পারবে না। she started her journey, she toured the United Kingdom with a youth orchestra. আগে যখন ও মিউজিক শেখার পরে অর্কেস্ট্রা, আমরা জানি a group of people, a band, যেখানে অনেক ধরনের লোক থাকে, কেউ ধরো পিয়ানো বাজাচ্ছে, কেউ ড্রাম, ফ্লুট, এরকম হয় না একটা কম্বিনেশন, ওই অর্কেস্ট্রাতেও পারফরমেন্স দিত। আর ও ট্যুর করেছে ইউনাইটেড কিংডম উইথ এ ইউথ অর্কেস্ট্রা, অ্যান্ড বাই দ্য টাইম শি ওয়াজ 16। এরপরে যখন ও 16 বছর, এই তো 11 বছরে শেখা শুরু করেছিল, রাইট। মিউজিক তো আগে থেকেই শিখতো, কিন্তু ওই ডেফনেস শুরু হয়েছিল, নট শুরু, একদম ওই তখন প্রোফাউন্ডলি ডেফ হয়ে গেছিল বাই দ্য টাইম শি ওয়াজ 11। এরপরেও কিন্তু 6 বছর ও খুব পরিশ্রম করেছিল। অ্যান্ড দেন বলছে 16 বছর হতে হতে শি হ্যাড ডিসাইডেড টু মেক মিউজিক হার লাইফ। যখন 16 বছর হয়েছে তখন ও একদম ডিসাইড করে নিয়েছে যে আগে ছিল যে হ্যাঁ আমি মিউজিক শিখবই, আমি এটা করব সেটা করব, কিন্তু 16 বছর হতে হতে একদম ডিসাইড করে নিয়েছে যে মিউজিকই আমার লাইফ, আর কিছু না। শি ডিসাইডেড দ্যাট শি উইল মেক মিউজিক হার লাইফ। She auditioned for the Royal Academy of Music. Royal Academy of Music, okay, ওইখানে ও অডিশন দিয়েছিল। And what happened there? অডিশন আমরা জানি যে যদি কোনো প্রোগ্রাম হওয়ার আগে ওইখানে টেস্ট চলে, ওকে, তো ওখানে ও ওর অডিশন দিয়েছিল and she was selected for that and scored one of the highest marks in the history of the academy. বলছে
যে ওর অডিশনে ও এত স্কোর করেছিল যে ওই একাডেমিতে এর আগে এত মার্কস কেউ পায়নি। She gradually moved from orchestral work to solo performances. আগে তো গ্রুপে অর্কেস্ট্রার মধ্যে মানে সবাই যখন থাকে এক গ্রুপেই ও পারফরমেন্স দিত, পরে ও ডিসাইড করেছে যে ও সোলো পারফরমেন্স দেবে, solo performance করবে। At the end of her 3-year course, she had captured most of the top awards. আর 3 বছরের কোর্স ছিল, এটার মধ্যে অনেক বড় বড় অ্যাওয়ার্ড ও অলরেডি পেয়েছিল, রাইট? And for all this, Evelyn won't accept any hint of heroic achievement. If you work hard and know where you are going, you will get there. আর যাই কিছু হয়েছে এভলিনের সঙ্গে, কোনো লাক বা কোনো হিরোইক লাইক হিরো টাইপ একটা অ্যাকশন যেটা পসিবল না কিন্তু হিরো গিয়ে ফট করে নেয়, সেরকম কথা এভলিন একদম বিশ্বাস করে না। শি ওয়াজ টেলিং দ্যাট হিরোইক অ্যাচিভমেন্ট এখানে নেই কিছু। ইফ ইউ আর ডিটারমাইন্ড, ইফ ইউ আর ডুইং হার্ড ওয়ার্ক, অ্যান্ড তুমি জানো হার্ডওয়ার্কের সঙ্গে তোমার গোল জানতে হবে যে আমার ওখানে পৌঁছতে হবে আর আমি পৌঁছবই, এটা যদি তুমি জানো and you do hard work, definitely you will reach there. And she got right to the top, the world's most sought after multi-percussionist with the mastery of some 1,000 instruments and hectic international schedule. And by the time she was the world's most sought after multi-percussionist, it means what? খুব পপুলার, ওয়াজ পপুলার প্লেয়ার, মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হয়ে গেছিল ও। and she could play thousands instruments, different, right? And then it is intriguing to watch Evelyn function so effortlessly without hearing. In our 2-hour discussion, she never missed a word. Men with bushy beards give me trouble. She laughed. It is not just watching the lips, it is the whole face, especially the eyes. She speaks flawlessly with a Scottish lilt. My speech is clear because I could hear till I was 11, she says, but that doesn't explain how she managed to learn French and master basic Japanese. Okay, বলছি কি যে যখন এভলিন পারফরমেন্স দেয় তখন এটা দেখা মানে অন্যরকম একটা ফিলিংস, ইটস ভেরি কিউরিয়াস অ্যান্ড অলসো ভেরি মাচ ফ্যাসিনেশন, মানে খুব আকর্ষক, ইভেন খুব কিউরিয়াস যে হাউ শি ইজ ডুইং when she plays a wonderful music. People think like this, how she is doing, it is really awesome, and people would watch in that way. And also same time যখন অথার বলছে, যখন আমি মানে অথার নিজেকে বলছেন যে আমি যখন এভলিনের সাথে কথা বলছিলাম একটা ওয়ার্ডও মিস করেনি, মিন্স ও তো কানে তখন শুনতে পাচ্ছে না কিন্তু ওর ইন্টারভিউ চলছে, রাইট? ইন্টারভিউ চলছে আর অর্থাৎ যাই জিজ্ঞেস করছে এভলিন একটা ওয়ার্ড মিস করছে না, সবগুলো ভালো করে আনসার দিতে পারছে। আর সঙ্গে কিন্তু এভলিন একটা জিনিস অ্যাড করেছিল যে যাদের বিয়ার্ড দাড়ি মোচ থাকে ওদের কথা বুঝতে ওর একটু প্রবলেম হয়। কেন? কারণ অ্যাকর্ডিং টু এভলিন শি ওয়াজ টেলিং যে শুধু এটা না যে যারা অ্যাকচুয়ালি কানে শুনতে পারে না ওরা লিপ রিডিং করে, যে যখন আমরা কথা বলছি মা, তো এই যে এই লিপ মুভমেন্ট অফ লিভ অ্যান্ড টাং পিপল কুড আন্ডারস্ট্যান্ড। আমি যদি সাইলেন্টলি কিছু একটা বলি কাম অর মা গো, সো ইউ দ্যাট ওয়ে শি কুড আন্ডারস্ট্যান্ড। কিন্তু এভলিন আরো অ্যাড করেছে শুধু লিপ রিডিং ইজ নট সাফিসিয়েন্ট, কি মানে আর কি দরকার পড়ে ও বলছে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু লিসন হোয়াট পিপল আর সেইং। অ্যান্ড দেন সেম টাইম ও বলছে যে আমার কথাগুলো খুব ক্লিয়ার, আমি সবগুলো আনসার দিতে পারছি বা আই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল বিকজ 11 years অব্দি তো আই কুড হিয়ার, ও তখন তো শুনতে পারতো, তাই ও কথা বলা জানতো। আর
কেউ যখন কথা বলছে তখন তো নিশ্চয়ই ও শুনতে পারতো না, কিন্তু বিকজ দ্যাট অলরেডি দ্যাট ডিভাইস ওয়েন শি ওয়াজ আপ টু 11 শি লার্ন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো কথা বলা তো নিশ্চয়ই ও ভুলবে না, কিন্তু হ্যাঁ সাউন্ডগুলো ও শুনতে পারছিল না বা পারতো না তখন, বাট শি কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেম টাইম ওই যে একটা পাওয়ার, শি কুড হ্যাভ দ্যাট ফোকাসড, that motivation, everything she had, that is how she could. Same time author আরেকটা জিনিস অ্যাড করেছেন যে পরে ও কি শিখেছিল, জাপানিজ অ্যান্ড ফ্রেঞ্চ, কিন্তু জাপানিজ আর ফ্রেঞ্চ তো ওর পরের লাইফে আফটার হার লাইক 11 years she learned that, and কিভাবে ওটা ম্যানেজ করেছে, কিভাবে শিখেছে, there was no clear explanation for that, but other language she could speak very well. Okay, up to here today we will read. আর একটা পার্ট বাকি আছে, বাট আওয়ার টাইম ইজ অ্যাবাউট টু ওভার ফর দিস সেশন। ওই পার্টটা আমরা আমাদের নেক্সট ক্লাসে করব। ওকে, আনটিল দ্যাট হোয়াট এভার উই হ্যাভ ডিসকাসড টুডে ইউ প্র্যাকটিস এট হোম, অ্যান্ড অলসো সেম টাইম it is all the time in your TV screen that whenever you have some problems, some query, you can call. So okay, today you could not call, but you read at home, practice it, and in our next class when we'll continue this chapter, you ask question whatever, wherever you have some problem. Till then, bye, take care. Thank you.